হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাইশাস মিনি ব্লগ। দেখতেই পাচ্ছেন আমি রান্না করেছি সবজির লাবড়া বা পাঁচমিশালি সবজি। চলুন আপনাদের সাথে শেয়ার করি আমি কিভাবে রান্না করেছি পাঁচমিশালি সবজি। শুরুতেই আমি মসুরির ডালটাকে ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়েছি। আর মশলাটার পরিমাণ হচ্ছে যে যার যার পছন্দ অনুযায়ী দিবে। আমি আমার পছন্দ অনুযায়ী পেঁয়াজের সাথে সব ধরনের মশলা মিশিয়ে নিয়েছি। আর সবজির মধ্যে আমি নিয়েছি ফুলকপি, বরবটি, মিষ্টি আলু, মিষ্টি কুমড়া, শালগম, গাজর, টমেটো আর কোরজেট। সবজিটা হচ্ছে যে যার যার পছন্দ অনুযায়ী নেওয়া যায় এখানে। আমার যেগুলো আমার হাতের কাছে ছিল আমি সেগুলো দিয়েছি। আপনাদের হাতের কাছে যেগুলো থাকবে আপনারা চাইলে সেগুলো দিয়ে বানাতে পারেন, কারণ এখানে ফিক্সড নাই যে আপনাকে এই সবজিগুলো দিয়েই সবজি বানাতে হবে। তো যাই হোক, কথা বলতে বলতে বলে ফেলি যে আমি সবগুলো সবজি হচ্ছে যে একটার পর একটা দিয়ে ভালো করে সবজির সাথে মশলা ভালো করে মিশিয়ে নিয়েছি। আমি বেসিক্যালি যা করেছি শক্ত সবজিগুলো আগে দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়েছি। তারপরে আমার কাছে যেটা মনে হয়েছে একটু কম শক্ত সেগুলো দিয়েছি। তারপরে সবজি সবগুলো দেওয়ার পরে একটু পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানি দিয়ে ওগুলোকে ভালো করে নেড়ে ঢেকে দিলাম। তারপরে আমি বাগারের প্রিপারেশনে চলে যাব। সবজি বাগারের জন্য আমি রসুনের কোয়াগুলোকে খোসা ছাড়িয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি। এগুলো এক পাশে রেখে দিব। মাঝে মাঝে সবজিগুলোকে ঢাকনা সরিয়ে আবার দেখব। আর আমার বাকি ছিল দেয়া কোরজেট আর টমেটো, সেগুলো আমি দিয়ে দিয়েছি। এক ফাঁকে আমি কাঁচামরিচও কেটে নিয়েছি। তারপর আমি সবজিগুলোকে আবারও একটু নেড়ে চেড়ে দিব, দেখব কি অবস্থা, সবজিগুলো নরম হচ্ছে কিনা। তারপরে কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। কাঁচামরিচগুলো দিয়ে আমি আবার একটু নেড়ে চেড়ে দিব। এর মাঝে আপনি লবণটাও একটু চেক করে দেখতে পারেন, কারণ লবণটাতে পরিমাণ মতো অনেক সময় কম বেশি হয়ে যায়। আমি পাশাপাশি বাগারের প্রিপারেশনও নিয়ে ফেললাম। ছোট্ট একটা কড়াইতে রসুনের কোয়াগুলোকে শুরুতে একটু ব্রাউনিশ করে ভেজে নিব। তো আমি রসুনগুলোকে ভাজতেছি। আর পাঁচফোড়নও আমি পাশে রাখলাম, কারণ পাঁচফোড়নটা রসুনের সাথে দিলে খুব সুন্দর একটা আচারি ফ্লেভার আসে। ফ্লেভারের সাথে সাথে খেতেও ভীষণ ভালো লাগে। তো পাঁচফোড়ন আর রসুনগুলোকে আমি একটু ভেজে নিলাম। তারপরে আমি দেখব যে সবজিটা কেমন সেদ্ধ হয়েছে। তো আমি ভালো করে চেক করে দেখলাম সবজিগুলো মোটামুটি বেশ ভালোই সিদ্ধ হয়ে আসছে। তো আমি বাগারের যে প্রিপারেশনটা ছিল সেগুলোকে আমি সবজির সাথে দিয়ে দিলাম। দেওয়ার পরে হালকা নেড়ে চেড়ে আমি আবার এগুলোকে ঢেকে দিব। ঢেকে দেওয়ার পরে বেশ কিছুক্ষণ অপেক্ষা করব, যখন কিনা উপরে তেল ছড়িয়ে আসবে। দেখতেই পাচ্ছেন সবজিগুলোর উপরে তেল ভেসে আসছে। তো আমি এখন এগুলোকে একটু নেড়ে চেড়ে দিব। নেড়ে চেড়ে দেখলাম যে না, মোটামুটি এগুলো অনেকটা হয়ে আসছে। তো কিছুক্ষণ আমি দমে রেখে নামিয়ে ফেলবো। ভয়লা, হয়ে গেছে আমার পাঁচমিশালি সবজি বা সবজির লাবড়া। আর সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।